দুর্গাপূজায় ষষ্ঠীর দিন ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাও, তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। প্রথমে আমি গুড ভাইবসের রোজ ওয়াটার এই টোনারটা আমি টোনার হিসেবে ব্যবহার করছি। প্রথমে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তারপর এটাকে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর আমি পন্ডসের সুপার লাইট জেলটা ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করছি। ময়েশ্চারাইজারটা ভালোভাবে করতে হবে, হাত দিয়ে ভালোভাবে। তো এটা হাত দিয়ে আমি ভালোভাবে দেখো ময়েশ্চারাইজার করে নিচ্ছি মুখেতে। তারপর এটা আমি 3 মিনিটের মতো অপেক্ষা করেছি। এবার ইনসাইটের এই প্রাইমারটা আমি ইউজ করছি। বিশেষ করে টি জোনটা তোমরা ভালোভাবে ইউজ করবে, এখানটা কিন্তু খুবই ঘামে, তো এখানে ভালোভাবে ইউজ করবে, মাখবে, তারপর পুরো ফেসটাতে ভালোভাবে মেখে নেবে। 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 5 মিনিটের মতো অপেক্ষা করার পর আমি এখানে ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা নিচ্ছি, যেটাতে আমি পন্ডসের সুপার লাইট জেলটাকে আমি এর সাথে মিশিয়ে নেব। তারপর মিশানো হয়ে যাওয়ার পর আমি ডট ডট করে আমি এভাবে করে মুখটা মেখে নিচ্ছি। আর সাথে তোমরা গোলাটাতেও মাখবে, নাহলে গোলাটা ম্যাচ খাবে না। তো বিউটি ব্লেন্ডার এরকমভাবে ইউজ করবে না, ড্যাব ড্যাব করে ইউজ করবে। তো দেখো এরকমভাবে মাখবে তোমরা। ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে করে মুখটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো ব্লেন্ড, কিন্তু আমি বলবো বিউটি ব্লেন্ডার করে ব্লেন্ড করাটাই সবচাইতে ভালো। তারপর এখানে আমি ডার্ক স্পটগুলো ঢাকার জন্য আমি এখানে ব্লু হেভেনের কনসিলারটা আমি ব্যবহার করছি। তো এখানে চোখের নিচে আমি ব্যবহার করেছি, যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে সেখানে সেখানে আমি ব্যবহার করছি। কনসিলারটা ব্যবহার করার সাথে সাথে বিউটি ব্লেন্ডারে করে ব্লেন্ড করতে হবে, নাহলে এটা যদি শুকিয়ে যায় না ভালোভাবে ব্লেন্ড করা যাবে না। আচ্ছা, ষষ্ঠীতে এই মেকআপ লুকটা কারা কারা করবে সেটা আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও। তো দেখো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি বেনানা লুজ পাউডারটা ব্যবহার করছি ইনসাইটের। তো ইনসাইটের এই লুজ পাউডারটা আমি ব্যবহার করব। প্রত্যেকটা প্রোডাক্টই খুব কম পরিমাণে ইউজ করতে হবে। তারপর আমি এভাবে পুরো ফেসটাতে পাউডারটা ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারে করেও ব্লেন্ড করতে পারো। তো ভালোভাবে পাউডারটা মেখে নেওয়ার পর এখানে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে। তো দেখো আমি এভাবে করে মেখে নিচ্ছি, পুরো গোলাটাতেও কিন্তু মাখতে হবে। তো অপেক্ষা করার পর আমি মার্সের ব্রাউন কালারের কাজলটা ইউজ করছি। তো আমার আইব্রোটা ঠিকঠাকই আছে, আমি খুব একটা বেশি পরিমাণে ইউজ করব না, হালকা পরিমাণে ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কালোটা ইউজ করবে না, কালোটার চাইতে ব্রাউন কালারটাই খুব ভালো। দেখো তারপর আমি আরএল বিউটির এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। এটাতে সব রকমের কালার পেয়ে যাবে, এখানে 48টা মোট কালার আছে। তো প্রথমে আমি এই কালারটা নিয়ে আমি চোখের উপরটাই দেখো আমি ভালোভাবে ব্লেন্ড করছি। তারপর জামার একটা যে জামাটা তোমরা পরবে যেই কালারের, সেই অনুযায়ী তোমরা আরেকটা কালার নিয়ে নেবে। তো আমি এখানে দেখো আমি ব্লু কালারের জামা পরেছি, তাই আমি ব্লু কালারেরই আইশ্যাডো নেব এরপর। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ব্লু কালারেরই আইশ্যাডোটা নিয়েছি। দুটো চোখে সেম প্রসেসে আইশ্যাডোটা নিতে হবে। তোমরা এইভাবে করে মেকআপ করে দেখো, তোমাদের মেকআপ লং লাস্টিং হবে, তোমাদের মেকআপ উঠে যাবে না, ওয়াটারপ্রুফ হবে। আমার যদি ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে সবাইকে, যাতে করে অন্যরাও দেখে সুযোগ পায়। এবার আমি একটা চকচকে আইশ্যাডো নিয়েছি, যেটা দেখো আমি চোখের মাঝ বরাবর নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ব্লু হেভেনের আইলাইনারটা ইউজ করছি, এটা লং লাস্টিং। তো শেষ মাথা থেকে নিয়ে এভাবে করে একটা লাইন ড্র করে পর আস্তে আস্তে করে চোখের ইনার কর্নার অবধি যেতে হবে। সেম প্রসেসে আমি এই চোখেরও আইলাইনারটা পরে নিচ্ছি। তো আমার আইলাইনার পরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে ব্লু হেভেনের কাজলটা চোখের নিচে ইউজ করছি। তো যখন তোমরা কাজলটা পরবে তখন একটা স্পঞ্জ নেবে, না হলে না হাতের ছাপ পড়ে যায়। তো এইভাবে করে নিলে তাহলে তোমাদের ছাপটা পড়বে না। দেখো খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার খুব শরীর খারাপ, এই জন্য আমি কথা বলতে পারছি না, গলায় খুব ব্যথা হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই করে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তো এখানে আমি একটা লিপ লাইনার নিয়ে আমি এটা ড্র করছি ঠোঁটটা। তো ঠোঁটটা ড্র করা হয়ে গেছে। এবার আমি একটা মাস্কারা নিয়েছি, দিয়ে চোখে আমি মাস্কারা পরছি। আমি এখানে কোনো আইল্যাশ ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো এখানে আমি ইনসাইটের ম্যাট লিপস্টিকটা নিয়েছি, এটাকে আমি ব্লাশ হিসেবে ইউজ করছি।
তো এভাবে করে তোমরা করতে পারো, বা তোমরা চাইলে ব্লাশও নিতে পারো। তো আমি এটা বিউটি ব্লেন্ডারে করে ভালোভাবে, কোনো রকম রাব করা যাবে না, এরকমভাবে করা যাবে না, ভালোভাবে ব্লেন্ড করতে হবে, আস্তে আস্তে করে ব্লেন্ড করতে হবে। তারপর আমি ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি, এতক্ষণে কম্প্যাক্ট পাউডারের পালা। তো কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমি একটু ফেসটাতে হালকা পরিমাণে নিয়ে মেখে নিচ্ছি। তো তোমরা চাইলে ফোরহেডেও অ্যাপ্লাই করতে পারো। তো আমার এখানে মেকআপটা তো কমপ্লিট হয়েই এসছে প্রায়। এরপরে আমি একটা ব্রাশের সাহায্যে ওই সাইডের পিঙ্ক কালারের লিপস্টিকটা ব্যবহার করছি। তো এইভাবে তোমরা ষষ্ঠীর দিন মেকআপ করো, তোমাদের মেকআপটা ওয়াটারপ্রুফ হবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তারপর সব শেষে একটা মেকআপ ফিক্সার তো অ্যাপ্লাই করতে হবে, এটা কম প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে, এটা ব্লু হেভেনের। তো কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপর দেখো এটা আমার ফাইনাল মেকআপ লুক। এবার এটা ওয়াটারপ্রুফ হয়েছে নাকি দেখার পালা। দেখো আমি প্রথমে জল ঢেলে নিচ্ছি, তারপর তোমাদের সামনেই আমি এটা দেখাবো। তো আমি একটা রুমাল নিয়ে নিয়েছি সাদা রঙের, তোমরা দেখতে পাবে। তো এটা ফুল ছিল বলে ভালোভাবে আমি দেখাতে পারিনি। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ চোখের আরে কোনো কিছুরও কিন্তু মেকআপটা উঠছে না, পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়েছে। তোমরা নিশ্চিন্তে এইভাবে মেকআপটা করতে পারো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।